কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? স্বপ্নে কারে দেখতেছিলা? মাহফুজা ভাবিকে? প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো, এই দেখে স্বাদ মিটে না? আরে না, এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিলে কেন সবটা দেখবো? এই ওঠো ওঠো ওঠো, ফ্রেশ হবা, ওঠো। স্কুলে নিয়ে যেতে হবে, মেয়েকে স্কুল আজকেও মিস করবে, তাড়াতাড়ি আসো। উফ। পিওর মা, এই পিওর মা। এই কি রে, কি সমস্যা কি? সকাল সকাল এরকম সারের মতো করে চিল্লাইতেছো কেন? আর তোমাকে না বলছি পিওর মা পিওর মা পিওর মা বলবে না আমাকে? এগুলো শুনে নিজেকে বুড়ি বুড়ি মনে হয়? দারোয়ানকে বলো না একটু পানি ছাড়তে। ও সকাল বেলায় তোমার জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় নাই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগছে। কি যে বলেন ভাই, আমি যাই। বাবা তুমি এই আন্টির সাথে কথা বলছো কেন? নানা তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে। দাঁড়াও, মা আমাকে নিতে আসলে আমি মাম্মাকে সব বলে দিব। না না মা, মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। ওরে বাবা রে, নিজের বাপে ব্ল্যাকমেল করতেছস? ঠিক আছে, না দিতে চাইলে না আমি মাম্মাকে আমার সব বলে দিব। না 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 না, ঠিক আছে। বলো। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো না, আরেকটা কথা, ওই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না টাকা হবে, অসুবিধা নেই, আনবো। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো, শুনছি। তুমি কি করো? আমি আমি ভ্যারান্ডা বাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেমে হেলা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই এটা কর্মচারী, এত টাকার মালিক তুই, তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষদের মতন। এর কারণটা কি রোজ? তুই জানিস আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরে লোক তা কিন্তু না, আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আরো প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, যেটা কি সবার ভাগ্যে জোটে? জোটে। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুর মুখী নিয়ে আসতে, আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই মানে এইটার পেছনে যে একটা দরদ না, মানে এই দোষ, এগুলা কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকায় থাকি, তোমারই দেখি। কোচও দেখো, আমি যে ইদানিং ডায়েট করতেছি, শুকানোর চেষ্টা করতেছি, একবার নোটিস করছো এটা? ও শুকাইছো নাকি? এই বয়সে কার জন্য শুকাইতেছো? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। আচ্ছা সরি সরি। রাকিব ভাইয়ের মতো কি? ওটাই রাকিব ভাই, আমার কথাটা একটু বিশ্বাস করে। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় ক্লাব দিয়ে। তুমি কি সবসময় অফিসে রিক্সা করে যাও না? ওই অফিসের একটা আছে, ওই মাইক্রো নন এসি স্টাফদের আনা নেওয়ার জন্য। মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটার ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। সুন্দরী মেয়েরাও আসে না? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেরিন, জি স্যার। শুনেন একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার, ওকে। এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। ও শিওর ম্যাম। উনি কি আছেন? ভাবি আপনি এখানে? ও ভাইয়া, আসসালামু আলাইকুম। কি মনে করে? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। আর রাকিবের সাথে? ও আছে, অ্যাকাউন্ট রুমের দিকে আছে। ভাবে আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। আপনি তো রাকিবের সাথে দেখা করবেন, আমার সাথে আর দেখা করবেন না। কিছু বলেন না ভাইয়া। আসেন মা, চলো। এমনি ভালো আছেন তো? এমনি ভালো আছি। আচ্ছা মা। ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও আরে আমার ভাবি।